প্রথম যে বাঙালি বিশপ, আমাদের বিশপ আর বিশপ গাঙ্গুলি, ওনারই দূরদর্শিতার কারণে আমরা এই বাঙালি ছাত্র, যুবক এবং কৃষক সম্প্রদায়, গ্রামবাসী এগিয়ে এসেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যান্য ধর্ম ও জাতির মতোই অপরিসীম অবদান রেখেছেন দেশের খ্রিস্টান সম্প্রদায়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রাণ হারিয়েছেন অনেকেই। পরে স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ ক্যাথলিক চার্চের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আয়োজনে এসব কথা উঠে আসে। শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ওই অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের মুক্তিযোদ্ধাদের সরাসরি ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এ সময় একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনাটিতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তীকালের দেশ ও জাতি গঠনে তাদের অবদান, সমাজ ভাবনা ও দেশপ্রেম উঠে এসেছে। স্মরণিকাটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রথম বাঙালি আর্চবিশপ থিওটেনাস অমল গাঙ্গুলির স্মরণে। সকলকে সুন্দর আজকের এই বিশেষ দিনের উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করার জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবর্ষের এই সময়কে মাহেন্দ্রক্ষণ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ক্যাথলিক চার্চকে এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান। আমি যখন আজকে এই অনুষ্ঠান স্থলে আসলাম, প্রবেশ করি, তখন এখানে যিনি সম্মানিত একজন আলোচক, পরে জানতে পারলাম যে চিত্তদা সম্ভবত ওনার নাম, উনি তখন আলোচনা করছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস তিনি বর্ণনা করছিলেন, স্মৃতিচারণ করছিলেন। বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ জাতির পিতার ডাকে কখন কিভাবে সাড়া দিয়ে সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে তারা এই যুদ্ধে জীবন দিয়েছেন, এই যুদ্ধে অবদান রেখেছেন, তিনি সেই ঘটনাগুলো বলছিলেন এবং ব্যক্তিবিশেষের নাম দিয়েও সেই অবদানগুলোর কথা তিনি স্মরণ করছিলেন। আমি মনে করি যে এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা হয়তো অনেকেই সেটার ব্যাপারে এখনো অতটা বিস্তারিত নাও জানতে পারি, কিন্তু আমাদের এই ইতিহাসগুলো জানতে হবে, এই বর্ণনাগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলেন তাকে হত্যার পর শুধু ইতিহাস বদলানোর চেষ্টাই হয়নি, সেই স্বপ্ন ভাঙানোর চেষ্টা হয়েছে বারবার। আমরা ভীরুর জাত নই, আপনি ভীরু বলেছেন, সেজন্যই আমি বলছি আমরা ভীরুর জাত নই, আমরা সাহসী জাত, আমরা সবসময় প্রমাণ করেছি আমরা সাহসী। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, এই মাটিতেই প্রীতিলতা ওয়ার্দা, সূর্য সেন, এই মাটিতেই তিতুমুর, বাঁশের কেল্লার তিতুমুর, এই মাটিতেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র, এই বাঙালি। কাজে আমরা তো ভীরুর জাত নই, আমরা সাহসের জাত। আমরা নানা সময়, নানা কৌশলে, নানা ষড়যন্ত্রে আমরা পথ হারিয়ে ফেলছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার বিষয়টি তুলে ধরেন। উপস্থিত সুধীমণ্ডলী, একটি জাতির স্বাধীনতা তার ইতিহাসে যেমন গৌরবের তেমনি বেদনা। অনেক রক্ত, অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বিজয়। এই স্বাধীনতা সংগ্রামে রয়েছে দীর্ঘ ইতিহাস ও পটভূমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুজ ও এম.আই. এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১ আসনের সাংসদ মিস্টার জুয়েল আরেং এবং খুলনা ৩৩০ মহিলা আসন ৩০-এর সাংসদ অ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার।